না বেচাই আমার কাজ। বেলাল তুমি দাঁড়িয়ে দাও। ভাইরা রে, বেলাল দাঁড়িয়ে গেল। আরে বেলালকে বিক্রি করে দেওয়া হয়ে গেল, টাকা পয়সা নিয়ে নিয়েছে। ও মুসলমানের ছেলেরা রে, বেলালের মা টাকা নিয়ে বাড়ি চলে এলো। বেলালের মা চিন্তা করার অসুবিধা হবে না। এবার দেখতে পাওয়া গেল রে, ওই বেলাল আব্বারে উমাইয়ার বাড়ি থাকে। উমাইয়া ডেকে বলতে লাগলো, ওই বেলাল তুমি আমার কাছে এসো, তুমি বকরিগুলো নিয়ে মাঠে চড়াতে দাও। আরে বেলাল বকরিগুলো নিয়ে মাঠে চড়াতে গিয়েছে। এমন সময় বাবা ওই বেলালের কানে আর আল্লাহর কলেমার আওয়াজ চলে এলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কলেমা ওই বেলালের কানে যখন এলো, পারে বেলাল তাড়াতাড়ি করে এইবার চলে এলো উমাইয়ার ঘরে। উমাইয়ার লোক লস্করেরা দাঁড়িয়ে, উমাইয়ার লোক লস্করেরা বলো আমাদের প্রভুর নামটা বলো। আমাদের প্রভু তো উমাইয়া। বেলাল বলে, উমাইয়া আমি মানতে পারবো না। বলে কে হয়েছে? বেলাল বলো তাহলে প্রভু। বেলাল বলে আমাদের প্রভু হলো আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বলেছে। আর উমাইয়াকে খবর দেয়া হলো। উমাইয়া বেলালকে ডাক দিল, বেলাল তুমি এদিকে আসো, কি হয়েছে বলেন বলেন। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তুমি আমার প্রভু বলে মানতে চাও না? বলে আমি মানতে পারবো না। বলে প্রভুর নাম কি তুমি বলো? বলে প্রভুর নাম হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই না বলেছে উমাইয়া বলে, বেলাল রে আমি কি করতে পারি জানো? বলে কি করতে পারি? বলে আমি তোমার খাওয়া দেবো না, খাওয়া বন্ধ করে দেবো, তোমার কষ্ট দেবো, শাস্তি দেবো। বলে বেলাল বলতে লাগলো, মাইয়া গো আমার জীবন দেবো, আমার জীবন খারাপ চলে যায় যাবে রে, আমি তো আল্লাহর কালেমা নবীর নাম ভুলবো না। একবার কি চিনলে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নাম ভুলবো না, জীবন দেবো। বেলাল তুমি ভুলবে না। নাই আমার লোক লস্করেরা বেলালকে ধরে নিয়ে চলে দাও। বেলালকে নিয়ে চলে যাওয়া হলো। চাবুক মারতে শুরু করে দিল। বেলাল তবু ভরে না। উমাইয়া বলে শাস্তি বাড়াও, বেলালকে নিয়ে চলে দাও। মরুভূমি এলাকায় বালুগুলো গরম হয়ে আছে, উপর চিৎ করে শোয়াই দাও, বুকের উপর পাথর চাপিয়ে দাও। বেলাল যদি কলেমা ছাড়ে, ওই বেলালকে নিয়ে বালুর উপর শোয়াই দিয়ে পাথর চাপানো হলো রে। বেলাল কলেমা ছাড়ে না। বেলাল বলে আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। এই কথা যেই না বললো, উমাইয়া বলে হবে না রে, বেলালের গলায় দড়ি বেঁধে দাও। ভাইরা, ও নেপালের মায়েরা, ভাইরা রে, বেলালের গলায় দড়ি বেঁধে দিয়ে টানতে শুরু করে দিয়েছে। বেলালকে টেনে 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 নিয়ে যাওয়া হচ্ছে। বেলালের গায়ের গোস্ত গুলো আপনারে আর ছিঁড়ে ছিঁড়ে রাস্তাঘাটে আপনার কিনা পাথরে কাপড়ে বেঁধে যায়। বেলাল বাবা আল্লাহর নাম তবু হলে না। ওই বেলালের গলায় দড়ি বেঁধে দিয়ে টানতে টানতে যখন নিয়ে যায়, ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক যাচ্ছিলেন। দাঁড়িয়ে গেল, ও মাইয়া বেলাল কি করেছে? এত শাস্তি দিচ্ছ কেন? এত কষ্ট দিচ্ছ কেন? একবার একটুখানি বলো। বলে ও মাইয়া ডেকে বলছে, আবু বকর গো, বেলালকে আমি কিনে নিয়েছি, আমাকে প্রভু বলে মানছে না, আল্লাহর মানে নবীকে মানে। যতদিন আল্লাহর কালেমা না ভুলবে না ছাড়বে রে, আমি বেলালকে কষ্ট দেবো, শাস্তি দেবো। আরে আবু বকর দাঁড়িয়ে গেল, না 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 না। ও মাইয়া
বলে অনেক টাকা দিতে হবে। ওই জামানায় আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক টাকা দিয়ে বেলালকে বাবা কিনে নিয়েছে। ভাইরা রে, ওরা জান্নাতে যাবে না তো কারা জান্নাতে যাবে? যত টাকা লাগে দেবো, যত টাকা লাগে দেবো। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আর মুসলমান কষ্ট পাবে মানতে পারবো না। ভাইরা রে, বেলালকে কিনে নিয়ে এবার আবু বকর দাঁড়িয়ে রয়েছে। বেলাল ডেকে বলছে, আরে আবু বকর গো, বলো বলো, আমি উমাইয়ার কাছে ছিলাম, আমার উমাইয়া কিনে নিয়ে আমার ছাগল চড়াতে দিত, বকরি চড়াতে দিয়েছিল। ও আবু বকর, বলো কি কাজ করতে হবে তোমার, তুমি আমার এখন কিনে নিয়েছ। আবু বকর বলে, না 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 না, আমার কোনো কাজ করতে হবে না গো বেলাল রে, আমি তোমার কিনে নিয়েছি, তোমার আজাদ করে দিলাম, ছুটি দিলাম। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। একটা খবর শুনলাম এখন, যে এখন গাড়ি হারিয়ে গেছে, ইন্ডিয়ান গাড়ি BR37 5056, গাড়ি নম্বর BR37 5056। এখানে কার গলিতে লাগা ছিল গাড়িটা, এখন নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন মানুষ কেউ যদি নিয়ে যেয়ে থাকে আল্লাহর ওয়াস্তে, এটা একটা দ্বীনি মজলিস, আর এই দ্বীনি মজলিসে নেকি কামাতে এসে গুনাহ যেন না হয়ে যায়। ভুল ভ্রান্তিতে নিয়ে যেয়ে থাকলে যে জায়গা থেকে নিয়ে গিয়েছে সে জায়গাতে রেখে দেয় আল্লাহর ওয়াস্তে। তারপরে আমার মা বোনদের কাছে অনুরোধ, অনেক মহিলা বাজারে ঘোরাঘুরি করছে এবং ভলান্টিয়ার যারা জিম্মেদারি নিয়েছেন, আপনারাও আমাদের খোঁজ করা হবে যে আপনারা আপনার জিম্মেদারি কি নিয়েছিলেন। আল্লাহর রাস্তে আপনারা বাজারে গিয়ে মা বোনদেরকে জরুরত পড়লে পিটিয়ে তাকে মহিলা প্যান্ডেলে আনার চেষ্টা করুন। আপনাদের কাছে আমার অনুরোধ, মা বোনেরা যেন বাজারে না থাকে। কেন তারা বাজারে থাকবে? এবং এই যে গাড়ি হারানোর খবর শুনলাম, আল্লাহর ওয়াস্তে আমার আওয়াজ যেখানে যাচ্ছে, যতদূর পর্যন্ত যাচ্ছে, যদি পুলিশ প্রশাসন কেউ থাকলেও এই গাড়িকে খোঁজার জন্য চেষ্টা করুন। সবাই আপনার যতটুকু শক্তি অনুযায়ী খোঁজার চেষ্টা করুন। কারো যদি কোনো রকম থাকে, লিঙ্ক থাকে, এদিকে করে ফোন করে ব্যবস্থা করুন। একটা দ্বীনি মজলিসে যে চুরি হবে, এটা একটা অনেক খারাপ খবর। এই জন্য আল্লাহর রাস্তায় সবাই একটু ধ্যান দেন, আর গাড়ি যে নিয়েছে সেও যেন গাড়িতে রেখে দেয়। আসসালামু আলাইকুম। লাড্ডুর মা 5000 টাকা দিয়েছি। নারায়ে তাকবীর। আল্লাহ পাক তার দানটা কবুল করেন। আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ লাড্ডুর মাকে তুমি হায়াত দারাজ করো, আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কাফন আমার আপন, কবর আমার ঘাটে। মাশাআল্লাহ, এই মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ অনেক টাকা দান করেছে। আল্লাহ আমার মায়েদের বোনেদের রোগ শোক ব্যাধি দূর করে দিও। আল্লাহ আমার মায়েদের মনের আশা পূরণ করো। আল্লাহ মায়েদের তুমি রোগ শোক দূর করে দিও। আল্লাহ মায়েদের জীবনের গুনাহ খাতা মাফ করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা ময়না দিয়েছে আল্লাহ 700 টাকা। আল্লাহ তুমি ময়নাটার মা বাপের কবুল করে রেখে দিও। আল্লাহ হায়াত দারাজ করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে থাকতে হবে, রইবে না তো সাথে। ওই কবরে থাকতে হবে, রইবে না তো সাথে। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়। থাকবে শুধু চতুর্দিকে মা